উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরির ক্ষেত্রে একটু পরিবর্তন হতে চলেছে। তোমরা সকলেই জানো রেজাল্টে দেওয়া থাকে নাম্বার এবং গ্রেড। এবার থেকে কিন্তু নাম্বার এবং গ্রেডের পাশাপাশি দেওয়া হতে চলেছে পার্সেন্টাইল। এই পার্সেন্টাইল কি, কেন দেওয়া হবে, কোন বছর থেকে দেওয়া হবে, সমস্ত তথ্যটি আজকে তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের পর্ষদ সভাপতি চিরঞ্জীব বাবু এই সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আগে জানিয়ে দিয়েছেন। আজকে সহজ এবং সরলভাবে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তোমাদের যে রেজাল্ট থাকে সেই রেজাল্টে দেওয়া থাকে নাম্বার, কোন সাবজেক্টে কত নাম্বার পেলে, টোটাল কত নাম্বার পেয়েছো এবং তুমি কোন গ্রেড পেয়েছো। এবার থেকে কিন্তু পার্সেন্টাইল দেওয়া হবে, টোটাল নাম্বারের উপর পার্সেন্টাইল দেওয়া হবে এবং প্রত্যেক সাবজেক্টে পার্সেন্টাইল দেওয়া হবে। পার্সেন্টাইলটি কি? পার্সেন্টাইলটা ধরে নাও তোমাদের মোট 5টি সাবজেক্ট, যাদের 4th সাবজেক্ট থাকে তারা 6টি বিষয়ের পরীক্ষা দেয়, অর্থাৎ 600 নাম্বার পরীক্ষা দেয়। কিন্তু যে 5টি বিষয়ে সে হাইয়েস্ট নাম্বার পায় তার উপরেই কিন্তু রেজাল্ট তৈরি হয়। অর্থাৎ 500 নাম্বারের পরীক্ষা, 500-র মধ্যে ধরো তুমি পেয়েছো 490, 490 নাম্বারই হাইয়েস্ট নাম্বার, তার উপর কেউ নাম্বার পায়নি, তাহলে তুমি পাবে 100 পার্সেন্টাইল। তোমার সঙ্গে যদি আরো 2-3 জন 490 নাম্বার পায় যুগ্মভাবে, তারাও কিন্তু পাবে 100 পার্সেন্টাইল। এবং এই 100 পার্সেন্টাইলের ভিত্তিতে 490 এর মধ্যে তোমরা 500-র মধ্যে 490 নাম্বার পেলে, 490 নাম্বার হাইয়েস্ট, তাই পেলে 100 পার্সেন্টাইল। বাকিরা এর উপর যা নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতে তাদের কিন্তু পার্সেন্টাইল দেওয়া হবে। অর্থাৎ তুমি বুঝতে পারলে 490 নাম্বারই হাইয়েস্ট নাম্বার, কারণ তুমি 100 পার্সেন্টাইল পেয়েছো। সাবজেক্টের উপরেও কিন্তু পার্সেন্টাইল দেওয়া হচ্ছে। ধরে নাও তুমি ইংরেজি বিষয় 100 নম্বরের পরীক্ষা, তুমি পেয়েছো 90 এবং 90 হাইয়েস্ট নাম্বার, তার উপরে আর কেউ নাম্বার পায়নি, তাহলে তুমি ইংরেজি বিষয়ে পাবে 100 পার্সেন্টাইল। অর্থাৎ তুমি বুঝতে পারলে যে ইংরেজিতে 90 নাম্বারই হাইয়েস্ট, কারণ তুমি 100 পার্সেন্টাইল পেয়েছো এবং তার ভিত্তিতে বাকিরা যা নাম্বার পাবে সেই হিসেবে তারা কিন্তু পার্সেন্টাইল পাবে। বুঝতে পেরেছো? এতে কি সুবিধা হচ্ছে? এতে সুবিধা, তুমি যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে বা কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তখন তোমার যখন রেজাল্টটি সেখানে তোমরা শো করাবে, সেই ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে তোমার নাম্বারের হিসাব করার ক্ষেত্রে। কোন সাবজেক্টে কত নাম্বার পেলে, হাইয়েস্ট নাম্বার কত ছিল, এটি হিসাব করতে কিন্তু খুব সুবিধা হবে এবং তুমি নিজেও বুঝতে পারবে তুমি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো এবং সেই নাম্বারটি হাইয়েস্ট নাম্বার কিনা। বুঝতে পারলে? এই জন্যই কিন্তু পার্সেন্টাইল দেওয়ার কথা বলা হয়েছে পর্ষদের তরফ থেকে। এবার তোমরা বলতে পারো এই পার্সেন্টাইল কাদের থেকে দেওয়া হবে? এই পার্সেন্টাইল দেওয়া হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024 সালে মাধ্যমিক দিয়েছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে। তোমরা যখন 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের থেকে কিন্তু রেজাল্টে পার্সেন্টাইল দেওয়ার ব্যবস্থাটি করা হবে। পর্ষদ সভাপতি এটি কিন্তু স্পষ্টতই জানিয়েছেন। তোমাদের থেকে শুরু হচ্ছে সেমিস্টার। 2024-এ যারা মাধ্যমিক দিয়েছো, তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমরা সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করবে। এই সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা যারা করছো, তাদের যে রেজাল্ট, সেই রেজাল্টে কিন্তু পার্সেন্টাইল দেওয়া হবে। অর্থাৎ তোমরা 2026-এ দেবে উচ্চ মাধ্যমিক, তোমাদের থেকে রেজাল্টে কিন্তু পার্সেন্টাইল বিষয়টি উঠে আসবে। বুঝতে পেরেছো? আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এরপরও যদি মনে কোনো সংশয় থেকে থাকে অবশ্যই জানিও, আমি তোমাদের সংশয় দূর করে দেওয়ার চেষ্টা করব।